নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 29শে মার্চ আনন্দবাজার পত্রিকা 6-এর পাতায় একটি খবর বেরিয়েছে যে 550 তৃণমূল নেতা দুর্নীতিতে যুক্ত, মূলত নির্মাণ ব্যবসায় বেআইনি টাকা ঢালার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে মমিনপুর এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা, সে প্রমোটিংও করে, তার অফিস চেতলাহাটে অফিস, মমিনপুরের বাড়ি তল্লাশি চলছে। সেই প্রমোটার তৃণমূল নেতাও বটে, রাজ্যের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ, তিনি মন্ত্রীও বটে। সেই প্রভাবশালী নেতা বলেন, পুরসভার বিল্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারদের হয় আপনি চোর, না হলে আপনি কাজই জানেন না। নিজের নির্বাচনী কেন্দ্রে ভেঙে পড়ল বাড়ি, কাউন্সিলরের পাশে দাঁড়ালেন বিধায়ক, মন্ত্রী, মেয়র, আর যত ঘোষ নন্দ ঘোষ বলে দায় ঠেললেন ইঞ্জিনিয়ারদের উপর। তা ইঞ্জিনিয়াররা তো অনেক বেআইনি বাড়ির নথি সংগ্রহ করে ডেমলিশ করার জন্য পুরসভার বৈঠকে পেশ করেছিল, কিন্তু ওই বাড়িটার কথা উল্লেখ হয়নি। তাহলে ওই বাড়িটার কথা উল্লেখ হয়নি কেন? ওই বাড়িতে কি মধু আছে? কার চাপে পড়ে পুরসভার ইঞ্জিনিয়াররা সেই বাড়িটার কথা উল্লেখ করেনি? বিরোধী দলনেতা বলেছেন ওই চত্বরে 800 এরকম বেআইনি বাড়ি আছে, আর মেয়র বললেন সামাজিক ব্যাধি। এটা সামাজিক ব্যাধি না, এটা রাজনৈতিক ব্যাধি। আমি শাসক দলের প্রতিনিধি হলে আমার 7 খুন মাপ, আমি বেআইনি ভাবে জলা ভরাট করতে পারি, আমি 3 তলা বাড়ির অনুমোদন যেখানে 5 তলা করতে পারি, 2টো বাড়ির মধ্যে প্রয়োজনীয় ফাঁক না রেখে বহুতল করে তুলতে পারি, সেই বাড়িতে জলের কানেকশন, বিদ্যুতের কানেকশন পৌঁছে যায়। আর পুরো প্রতিনিধি কিছু জানেন না, কিন্তু ইট বালি ফেললে পুরো প্রতিনিধির লোক চলে আসে। কে ফেলেছে ইট বালি? তাদেরকে বরাতটা দেওয়া হয়নি কেন? আপনি কলকাতার কোনো পুরসভা এলাকায়, কোনো ওয়ার্ডে ধরুন আপনি বাড়ি করবেন বা বাড়ি রিপেয়ার করবেন, আপনি আপনার নিজের মতো লোককে দিয়ে কাজ করাতে পারবেন না। আপনাকে কাউন্সিলরের অনুগামী লোকদের কাজের বরাত দিতে হবে। সে যে মাল দেবে বিনা বাক্য ব্যয়ে সেই মাল নিতে হবে। যদি বাজার দরের থেকেও দর বেশি হয় সেটা নিতে হবে। মেয়র কিচ্ছু জানেন না, দোষ চাপিয়ে দিলেন। আসলে ওই কাউন্সিলরকে চটাবার ক্ষমতা মেয়রের নেই। বলে না লোকে ওই ঠিক 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 জায়গায় 75-25-এর ভাগ আছে। অবাক হয়ে যাই। সামাজিক ব্যাধি না, না, এটা রাজনৈতিক ব্যাধি। মেয়র পারিষদরা কেউ দায়িত্ব রাখতে পারেন? নৈতিক দায়িত্ব রাখতে পারেন? পারেন না। রাজ্যবাসী আপনাদের নৈতিক দায়িত্ব অস্বীকার করার বিষয়টাকে ভালোভাবে দেখছে না। অতীন ঘোষের বিলম্বিত বোধোদয় হয়েছিল, তিনি 2-1টা কথা বললেন, এটা আবার পুরসভার পাওয়ার ডিনামিক্সকে মাথায় রেখে। অতীন ঘোষ দীর্ঘদিন মেয়র হতে চান, তিনি উত্তর কলকাতার লোক। উত্তর কলকাতার লোকেদের বরাতে তো মেয়র হওয়ার শিখেটা ছেড়ে না, সবকিছুই দক্ষিণ কলকাতা 2-1টা পাড়ার মধ্যে, সেখানেই তাবড় মন্ত্রীরা থাকেন, মেয়র থাকেন, প্রভাবশালী পরিবার থাকে, ছোটবাবু থাকে, আরো অনেক আমচা চামচা বেলচা থাকে। আর উত্তর কলকাতাকে তো গুরুত্বই দেওয়া হয় না। যত কিছু দক্ষিণ কলকাতার 2-1টি বিশেষ পাড়ার মধ্যে সীমাবদ্ধ। তাই অতীন বাবুর ক্ষোভ থেকেই তিনি মেয়রকে বিধেছেন নাম না করে, দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, কিন্তু খুব ভুল বলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাড়ার
কাউন্সিলরদের দাপাদাপি সবাই আমরা জানি। এটা নতুন কিছু নয়। মেয়র যদি না জানেন তাহলে ওই চেয়ারে বসার আপনার কোনো অধিকারই নেই ববিরা। আর জেনেও যদি চুপ করে থাকেন, প্রশ্রয় দেন, সেটাও কিন্তু নৈতিকতার বিচারে অপরাধ। পুরো সবার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা যে সব ধোয়া তুলসী পাতা, আমি তা বলছি না, তারাও এই অসাধু চক্রের সঙ্গে যুক্ত। থানা, বিল্ডিং বিভাগ, পুর প্রতিনিধি, এই কনসেনসাস না থাকলে এইসব চলে। সবাইকে ফুল বেলপাতা দিয়ে তুষ্ট করতে হয়, তখন তারা দেখেও দেখেন না। এটা রাজনৈতিক ব্যাধি। সামাজিক ব্যাধি কোনগুলো? আপনি রাস্তাতে পানের পিক ফেললেন, দেওয়াল নোংরা করলেন, যত্রতত্র আবর্জনা ফেললেন, ওগুলো সামাজিক ব্যাধি। কিন্তু নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পুকুর ভরাট করলেন, 3 তলার অনুমোদনকে 5 তলা করলেন, কেউ আপনাকে কিছু বলল না, কারণ আপনি প্রভাবশালী দাদার ঘনিষ্ঠ, শাসক দলের ঝান্ডাটা হাতে নিয়ে রাখেন, মিটিং মিছিল অর্গানাইজ করলে সাধ্যমতো সাহায্য করেন, নির্বাচনের সময় দাদাকে নির্বাচনী বৈতরণী পার করার জন্য যে রিসোর্সের প্রয়োজন হয় সেই রিসোর্স জোগাড় দেন। বিনিময়ে আপনার সব বেআইনি কাজকর্ম করার ছাড়পত্র জুটে যায়। রাজনৈতিক ব্যাধি, সামাজিক ব্যাধি নয়। অরূপ বিশ্বাসের বায়ের বাড়িতে 71 ঘন্টা রেড হলো। উনি আবার বলছেন প্রতিহিংসা। তা 71 ঘন্টা আয়কর দপ্তর থাকলো কেন? শোনা যাচ্ছে ওই বড় বড় নির্মাণ সংস্থায় বেআইনিভাবে উপার্জিত অর্থ নাকি বিনিয়োগ হয়েছে। অনেকের নামই অভিযোগ। আনন্দবাজার পত্রিকা খবরটা করেছে, 550 জন তৃণমূল নেতা আয়কর দপ্তরকে উদ্ধৃত করে। তাহলে নিয়োগ, কয়লা, বালি, গরু, খাদ্য, বেআইনিভাবে উপার্জিত অর্থ কোথায় গেল? নিশ্চয়ই তো বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগটা এখানে হয়েছে। দেখুন, এখন প্রভাবশালীরা সরাসরি কিন্তু আর ঘুষের টাকা নেয় না। তারা ঘাড় নেড়ে বলে দেন অমুক ব্যবসায়ী, অমুক শিল্পপতি, অমুক বিল্ডারকে টাকাটা দিয়ে দিতে হবে। যথা জায়গায় সেটা পৌঁছে যায়, সেই টাকায় নির্মাণ হয়, লেবার পেমেন্ট হয়, নগদ টাকায় লেবার পেমেন্ট অনেক সময় হয়। আর তারপর প্রভাবশালী যখন চান, বিনিয়োগ, সুদ মিলিয়ে সেই টাকা বিভিন্নভাবে তাকে পৌঁছে দেওয়া হয়, নির্বাচনের সময় দেওয়া হয়, কোনো অনুষ্ঠানে দেওয়া হয়। এভাবেই তো চলে। কেউ কি হাত পেতে নেয় নাকি? একবার ইশারা করেন, ওই যে সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হতা হ্যায়। ঘুষের টাকা প্রভাবশালী কাকে পৌঁছে দেওয়ার কথা বলছেন, যারা টাকা দিতে আসেন তারা বোঝেন। উনি ডান দিকে ঘাড় ফেরালে কার কাছে যেতে হবে, বাঁ দিকে ঘাড় ফেরালে কার কাছে যেতে হবে, চোখটাকে উপরের দিকে তুললে কার কাছে টাকাটা দিতে হবে, সব বোঝেন। কিন্তু তারা নিজেদের কাছে ওভাবে রাখেন না। সেই জন্য বলেন না কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে। সেই জন্যই তো আমচা চামচা বেলচাদেরকে সামনে রাখা হয়। কালীঘাটের কাকুর সম্পর্কিত একটা বড় বিল্ডার গোষ্ঠী ইডির স্ক্যানারে আছে। সেই বিল্ডার গোষ্ঠী নাকি কি অ্যালুমিনিয়ামের জানলা নিয়েছিল কাকুর থেকে, কাকুর কোম্পানিতে, আর কেউ কিছু জানে না। এটা একটা নতুন উপসর্গ। আয়কর দপ্তর ঢুকেছে, এবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং কে সামনে রেখে ইডি ঢুকে যাবে। তাহলে আরো একটা বড় চক্র ফাঁস হতে চলেছে কি? ইঙ্গিত কিন্তু সেরকমই। চেতলাহাটে অফিস, মোমিনপুরে ব্যবসায়ী তৃণমূল নেতার বাড়িতে আয়করের হানা। তিনি সব থেকে বড় মাতব্বর। তিনি আবার কন্ট্রাক্ট পেলে সাব কন্ট্রাক্ট দিয়ে দেন লোকাল প্রমোটারদের। তাহলে এত বড় প্রভাবশালী হলেন কি করে সেই ভদ্রলোক? নিশ্চয়ই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আশীর্বাদের হাত মাথায় আছে। দেখুন, কিছু করতে না কেউ উঠে বেরিয়ে আসে।